আব্দুল্লাহ জিয়াদকে পাঠিয়েছি উজান চড়ে আমার এই গরিবী দুঃখী প্রজাদের মধ্যে, আমার এই গরিবী দুঃখী প্রজাদের মাথায় হাত দিয়ে ভালোবাসা দিয়ে রাজ গ্রহণ করেন জনাব। আব্দুল্লাহ জিয়াদ, জনাব, আমার প্রজা মহলের কি সংবাদ নিয়ে এসেছ? কথাটা বলতে আমার ভয় হচ্ছে আলিজা। আমি অভয় দিচ্ছি জনাব, আমি আপনার আদেশ মাথায় নিয়ে ছুটে গেলাম সেই ওজানচর প্রজা মহলে। সেখানে গিয়ে দেখলাম প্রখর খরা, অনাবৃষ্টিতে ফসল ফলেনি, তাছাড়া খাদ্যের অভাবে দুগ্ধ বিহনে শিশু বাচ্চা আর্তনাদ করে মারা যাচ্ছে। তারা কাকতি মিনতি করে যখন বলল আপনার আদেশ অনুমতি ছাড়াই সম্পন্ন প্রজাবৃন্দের কর নজরানা আমি মাফ করে দিয়েছি জানা। আব্দুল্লাহ জিয়াদ, জানা তুমি উপযুক্ত কাজ করেছো জানা। আজ আমি বড় আনন্দিত। তুমি আমার বিশ্বাস তো বজায় রেখে এসেছ আমার দরবারে। জানাবের জানাব, জানাবের জয় হোক, জানাবের জয় হোক। আমি মনে করেছিলাম আপনার আদেশ ছাড়া কর মওকুফ করে দেওয়াতে হয়তো আপনি আমায় দুনিয়ার ভাগ্য বিধাতা বিচার করুন, বিচার করুন, বান্দা বিচার করুন জাহাপনা। আপনি আমার বিচার করুন জাহাপনা। বিচার কার বিরুদ্ধে আমার দরবারে বিচার বলো ফরিয়াদি, আমি জানতে চাই তুমি কার বিচার চাইতে এসেছ? একবারের জন্য বলো ফরিয়াদি, কে তোমার ভগ্নীকে হত্যা করেছে? নবাব আদেশ না দিলেও আমি নিজে গিয়ে সেই জানোয়ারকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। বলো ফরিয়াদি, কার বিরুদ্ধে তোমার এই বিচার? জাহাপনা, আমার এই ভগ্নী হত্যার ফরিয়াদি, জাহাপনা, কে কে তোমার ভগ্নীকে হত্যা করেছে? জাহাপনা, আমি করে দিতে পারিনি বলে আমার পিঠে চাবুকের পরে চাবুক মেরেছে, আমার ঘরে বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিয়েছে। তা তো সেখান্ত হয়নি, আমার বোনের উপরে করেছে পাশবিক অত্যাচার। সেই অত্যাচার সইতে না পেরে আমার বোন চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে। বলো ফরিয়াদি, আমার দরবারে যদি কোনো রাজ কর্মচারী এমন কোন অন্যায় করে থাকে, যদি তুমি সত্যি প্রমাণ দিতে পারো, আমি তার উপযুক্ত বিচার করব। জাহাপনা, আপনার এই সেনাপতি আমার এই বোনকে হত্যা করেছে। জাহাপনা, ফরিয়াদি, আমার এই প্রধান সেনাপতি তোমার ভগ্নীকে হত্যা করেছে, তার কোন প্রমাণ সাক্ষী তোমার কাছে আছে? যাবো না। আমার মনে হয় এই ফরিয়াদি গ্রামগঞ্জে ঘুরে ঘুরে চাষাগণকে সঙ্গে নিয়ে আপনার আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চায়। তাছাড়া আপনি তো জানেন জনাব, 40 থেকে 45 বছর বয়সে পা দিয়েছি। এই পৃথিবীর প্রত্যেকটি মেয়ে ছেলেকে আমি মা বলে সেলাম জানাই। তাই তো জনাব, এ পর্যন্ত আমার শাদী হলো না। তাতেও যদি আপনার বিশ্বাস না হয়, ঠিক আপনার দরবারের আপনার দেহরক্ষী বান্দা গুল মাহমুদ তো আমার সঙ্গেই ছিল। ফরিয়াদি যে বলেছে তা কি সত্যি? এই হুজুর, এই চোখ ছুঁয়া কইলাম, এই মাটি ছুঁয়া কইলাম, খুদার কসম আমরা কখনো মেয়েদেরকে দেখিনি। ফরিয়াদি, তোমার কোনো সাক্ষী আছে? না জাহাপনা,
আমারই সাক্ষী ওই আল্লাহ তাআলা। খোদা চাচা যান, আছে সাক্ষী নিশ্চয় আছে। চাচা যান, রাফেল, হ্যাঁ চাচা যান, সেই সাক্ষী আমি বলছি, আপনি শুনুন। ভাইজানকে একবার জিজ্ঞাসা করে দেখুন, সে বুকে হাত দিয়ে বলতে পারবো কিনা ওই উজানে চলে বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে, প্রজাদের উপর মানবত অত্যাচার করেছে, আর এই মেয়ের ইজ্জত লন্ডন করে তাকে করেছে হত্যা। আপনার বহুত বহুত হুঁশিয়ার হয়ে যান ভাইজান। জনাব, দরবার কক্ষে দাঁড়িয়ে আমার সদর স্নেহের ছোট ভাই দরবার কক্ষে আমাকে অপমান করছে। এই অপমানের বিচার না হলে আজ এই মুহূর্তে আমি দরবার নিজেই ত্যাগ করব। দরবার ত্যাগ করার পূর্বে আমার আদেশের প্রয়োজন মনে করনি। আলবাদ আলবাদ জনাব, আমি আপনার ভাইজান, আপনি হয়তো জানেন না, যখনই আপনি চলে গেলেন ওজনে চড়ে আপনার চোখে মুখে দেখতে পেলাম লাভার চন্দ্রের আগুন। তাই চাচা জানের অনুমতি নিয়ে আমি সদ্যবেদ ধারণ করে আমি গিয়েছিলাম ওই উজানে চড়ে। উজানে চড়ে আপনি কি করেছেন একবার আপনার মুখে দেখো। তার নওজওয়ান একটা কথা বললে আজ এই মুহূর্তে তোকে আমি দুনিয়ার মুখ থেকে চলে সম্মুখে দাঁড়িয়ে আমি আপনার বান্দার বান্দা গোলামের গোলাম, গোলামের কুশল মর্জানা है जनाब, मर्जाना है, मर्जाना है। ফরিয়াদি, জাহাপনা, যেহেতু তুমি কোনো সাক্ষী দিতে পারোনি, তাই তো তোমার বিচার তোমাকে করতে হবে। এই নাও একখানা হাতিয়ার। যে তোমার ভক্তিকে পাশ মেজে নির্যাতন করি এই দুনিয়ার বুকে থেকে সরিয়ে দিয়েছে, তোমার নিজ হাতে তাকে হত্যা করি তুমি তোমার বিচার করে দাও। জাহাপনা, ফরিয়াদি, তুমি তোমার বিচার না করি তোমার হাতের হাতিয়ার ফেলে দিবি। বাহ, চমৎকার চমৎকার। এই প্রাসাদে একটি মানুষই আছে। জাহাপনা, আমি এসেছিলাম বিচার চাইতে। আপনারই বিচারে দেখে দু চোখের বাড়িতে আমার নাফেল, যাচ্ছে। চাচা যান ফরিয়াদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, ওর ভগ্নীকে পাশ থেকে অত্যাচার করে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে। তাই তো তোমার উপরে আদেশ ওই ফরিয়াদের বাড়িঘর তৈরি করতে এবং শরীয়ত মোতাবেক এর দাফনের কাজ করতে যে অর্থের প্রয়োজন হয় তুমি কোষাগার থেকে ফরিয়াদিকে দিয়ে তাই হবে চাচা জানে, তাই হবে। ও জানে চরে যত ক্ষতি হয়েছে আপনার রাজ কোষাগার থেকে আমি সমস্ত উজানে চরের প্রজাদের মাধ্যমে সমভাবে বন্টন করে দেব। আরে ফরিয়াদি, তোমার বোন এই পৃথিবী ত্যাগ করে চলে গিয়েছে, সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শত কাঁদিলো তোমার বোন যে আর ফিরে আসবে না। ফরিয়াদি, যাও ফরিয়াদি, তোমার বোনকে নিয়ে তোমার বোনের সাথে কাজ করতে যত টাকা লাগে চাচা জানের কোষাগার হতে আমি তোমাকে দিয়ে দেব। যাব না। আমি এসেছিলাম আপনার দরবারে বিচার চাইতে। আপনারই বিচারে দেখে দু চোখের পানিতে আমার বুক ভেসে যাচ্ছে। এমন একদিন আসবে, সেদিন আপনার ছেলের জন্য আপনার দু চোখের পানিতে বুক ভেসে যাবে। সেদিন শত কাঁদলেও
কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। জনাব নভেল চাচা যান আব্দুল্লাহ জিয়াদ তার রক্তের ভাই, তুমি তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছো আমার দরবারে। চাচা যান, আমি রাজদ্রোহীকে দেখতে পারিনি চাচা যান। আমার ভাইজান হলো সে রাজদ্রোহী। সম্রাট, আজ রাজদ্রোহী হচ্ছে নফল। রাজদ্রোহী তার বিচার না হলে আজ এই মুহূর্তে আমি নিজে দরবার ত্যাগ আব্দুল্লাহ জিয়াদ, আমি কেনানের ভাগ্য বিধাতা আব্দুল আজিজ, আমি বিচার করব, আমি বিচার করব। আজ আমার দরবারিতে অপরাধী, আমি তাকে বিচার করব। আমার বিচারে আমি তাকে আমি উপযুক্ত বিচার করব। নফেল, হ্যালো, আজ আমি হাত তুলে দিয়েছি তোমার হাতে। আমার এই কেনানের রাজ্যে যেখানে অন্যায় অত্যাচার দেখবে, এই হাতিয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে। আর যদি কেউ রাজদ্রোহিতার চেষ্টা করে, আমার আদেশের প্রয়োজন না মনে করে, সেই বেঈমান কাফেরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিবে। হ্যালো, তাই হবে চাচা যান, তাই হবে। আপনি হচ্ছেন এই কেনানের ভাগ্য বিধাতা, আমার হাতে ন্যায়ের হাতিয়ার তুলে দিয়েছেন। তাই এই কেনানের ভাগ্য বিধাতার আমি কোনো ক্ষতি হতে দেব না। আর জন্মাই করবে, আমি তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব। আর আপনার বিরুদ্ধে কেউ কোনো আচরণ করলো, তাই বলো তাকে আমি হুঁশিয়ার ভাইজান, বহুত বহুত হুঁশিয়ার হয়ে যান আপনি। আপনাকে আমি ভাই বলে ক্ষমা করবো না। এই কেনানের ভাগ্য বিধাতা আমার হাতে তুলে দিয়েছে এই ন্যায়ের হাতিয়ার। আর একটি বার যদি আপনি অন্যায় করার চেষ্টা করেন, আপনাকে ভাই বলো আমি ক্ষমা করব। কথাটা যেন মনে থাকে। আমি যতবার বিচারের সম্মুখীন হয়েছি, সেই মুহূর্তে আমার ভাইজানের প্রতি আমার চোখের সামনে ভেসে ওঠে। আজ থেকে তুমি আমার প্রধান সুফলসালার নাও। আজ থেকে তুমি হলে সাধারণ জনসাধারণ। না, অপমান, পদে পদে অপমান। ওরে বান্দা, জানিস আমি কে? কে নভেল? এই মসনদ কার? হ্যালো, কার এই মসনদ? এই মসনদ হলো আমার বাপজানের। আমার বাপজান ছিল এই কিরান সাম্রাজ্যের নবাব। রাতের অন্ধকারে গায়ে ঢাকা দিয়ে এই মসনদ অভিজ্ঞতা আমার বাপজানকে হত্যা করে এই মসনদ দখল করেছে। তাই তো বান্দা, হে বান্দা, সারা জীবন তুই কি ছোটই থেকে যাবি? তুই আর বড় হবি না রে বান্দা, বড় হবি না। বড় তোকে হতে হবে, তবে তোকে একটা কাজ করতে হবে রে বান্দা। কাজ করতে হবে বড় হুজুর, বলুন। ঠিক রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে বাচ্চা ইবনে আজিজকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিবি। তারপর কি তুই হবি এই মহলের নবাব, আর আমি হব তোর বান্দার বান্দা, গোলামের গোলাম, প্রধানের সিপাহসালার। এই মুহূর্তে তৈরি হয়ে নে, সালে বলে কৌশলে যে করে হোক না কেন বাদশাকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতে হবে। চলো আমার সঙ্গে। খবরদার বান্দা,
পৃথিবীর কারো মুখে কখনো যদি আমি জানতে পারি এই কথা তোর নিকট আমি বলেছি, তাহলে বুঝতেই তো পারছিস রক্তের গঙ্গায় ভাসিয়ে দেবো এই কেনানেশ্বর, তারপর এই মসনদ ক্ষত করব বাচ্চা ইবনে আজিজের বক্ষের রক্ত দিয়ে। শুধু ওখানে আমি ক্ষান্ত হব না, তোকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতে দ্বিধা করব না। তবে জানিস তো পান্দা, আমি বেঈমান হতে পারি, তবে তোর মতো নাদান জুয়ান নফর বান্দান নই। আমি মানুষ খুন করতেও কখনো দ্বিধা করি না। দ্বিধা করি না। হ্যালো, এই, আপনি কি মক্ত পাইলেও জানেন না কি করতে হয়? কেন মক্তবে পড়ার লিগাইছে? পড়তে পারবো। কি আপনি পারবেন? হাই 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 হাই, আপনি কি মক্তবের আদব কায়দা জানেন? কে জানি না। এই আমি কে? আপনি কে? একটা সালাম আলাইক দিছেন? হ্যাঁ, দেন নাই। আপনি প্রিন্সিপাল? প্রিন্সিপাল না, হে মৌলবী এই মক্তবের। কয় কি রে? শোনাই তো। আরে এই বাজান, তুই ওই সত কবে? বাজান কথা কয় না। কি? বাজান স্কুলে যায় কথা কইও না, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে তো গন্ডগোল কিসের? হুজুর, এখানে কোনো গন্ডগোল নেই। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে বসো। এই তোমরা আমার সাথে একসাথে তোমরা পড়ো। আমরা যা পড়ি তাই তোমরা পড়ো। ঠিক আছে হুজুর। বলো আলিফ আলিফ বা বা তা তা সা সা জিম। জিম। আচ্ছা তুমি পড়ো দেখি এখন। স্যার, হ্যাঁ স্যার, ভালো পড়তে পারি। তাহলে পড়ো। আলিফ বা তো মনে নাই স্যার। একই এই মাত্র তোমাকে পড়াইলাম, এখনই বলছো মনে নাই? আচ্ছা তুমি বলো তো। ঠিক আছে হুজুর, কি বলুম? আচ্ছা বসো। কি বলুম? এতক্ষণ কি পড়াইলাম? ও পড়া জি পারি আমি। আচ্ছা পড়ো। আলিফ হ্যাঁ বা তা। হুজুর কি মক্তবা আছেন? হুজুর, আমি এসেছি কেনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজের একমাত্র সন্তান শাহজাদা কয়েসকে আপনার মক্তবে ভর্তি করতে চাই। এ তো অনেক বলো, কথা। ভর্তি ফিস মাসিক বেতনের কত? মাসিক বেতন 10 টাকা আর ভর্তি ফিস 100 টাকা। ঠিক আছে, আমি আপনাকে সব টাকা দিয়ে দেব। শাহজাদা কয়েস ভালোভাবে লেখাপড়া করবে, কেমন? যাও, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পায়েস, তুমি এখানে বসো। স্যার প্লিজ। এই সবাই মৌলভী সাহেব কি মন্তব্যে আছেন? মৌলভী সাহেব, হ্যাঁ, কে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একমাত্র কন্যা মা লাইলিকে আপনার মক্তবে ভর্তি করতে এসেছি। বেশ ভালো কথা। আপনার মক্তবের মাসিক বেতন এবং ভর্তি ফিসটা কত আপনি বলে দিন। মাসিক বেতন 10 টাকা, ভর্তি ফিস 100 টাকা। ঠিক আছে মৌলভী সাহেব, আগামীকাল মুন্সির কাছে আমি টাকাগুলো পাঠিয়ে দেব। আমার একমাত্র কন্যা মা লাইলিকে আপনার মক্তবে ভর্তি করে নিন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আসি মৌলভী সাহেব। আসসালামু আলাইকুম। বলেন বলেন। এই বেদব, মক্তবে কোনো গন্ডগোল চলবে না। না স্যার, না গন্ডগোল করুন না তো। তাহলে এখানে চুপ করে বসো। একটা আন্দোলন করুন। এই শোনো, আজকে শাহজাদা কয়েস মা লাইলি আমাদের বসেন, মক্তবে বসেন। ভর্তি হয়েছে। এই জন্য আজ আমি তোমাদের একটু মনোজাত করে দেখাবো। ঠিক আছে হুজুর, এখানে দেখান। দাঁড়াও, হাত বাঁধো। আরব দেশের মায়া মেনা গর্বে নবী জন্মিলেন, কুদরতের কামেল দ্বারা নবী ভবে আসিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শিশু নবী জন্মের পরে না দেখিলেন বাপের মুখ, 6 বছরের তিম নবী হারাইলেন মায়ের সুখ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চাচা হয়ে আবু তালেব নবীর কালেমা পড়লেন না, সেই কারণে রোজ হাসরে নবীর দেখা পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই মনোযোগ ধরো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا آمين سبحان رب العزة عما يصفون السلام على المرسلين آمين الحمد لله رب العالمين آمين। আজকে মক্তবে তোমাদের সবাই ছুটি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম শাহজাদা কয়েস। তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ হব। ঠিক আছে, তাহলে তুমি আগামীকাল আমাদের ফুল বাগানে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে তাই। স্বপনপুরে রাজার কুমার এলো সোনা রাতে এলো সোনার রাতে।
এলো না, তবে কি আসবে না? আর আসবে না, একাই থাকতে হবে। এই ছাড়ো বলছি, ছাড়ো। বলো তো কে আমি? তুমি একটা চোর। কেন? আমি তোমার কি চুরি করে নিয়েছি? ও, আমার এই মন। তাই? হ্যাঁ, তুমি আসতে দেরি করলে কেন? আমরা দুটি মনের পাখি, কান্নার বনে, বনে আমিও তোমাকে ভালোবাসি। Yeah.
ঠিক আছে লাইলি, আজকে না আমরা একটি নতুন খেলা খেলবো। নতুন খেলা? হ্যাঁ। সেটা আবার কেমন? সেটা হলো কি খেলা খেলবো? কি খেলা বল না? আমরা না কানামাছি খেলা খেলবো। কানামাছি খেলা? হ্যাঁ। তাহলে চোর কে হবে? তুমি হবে। আমি? ঠিক আছে, আমি তাহলে চোর হই। না তুমি হবে? না তুমি হবে। আরে না তুমি হবে। না তুমি হবে। হবে না, তুমি চোর, আমি কে ধরবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার চোখ জোরে বেঁধে দাও। ঠিক আছে, দাও।